স্যার ফোন দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি বলেন স্যার, আমার সরকারি চাকরি হয়ে গেছে? হ্যাঁ, ও 2 দিন পর থেকে জয়েন হইতাম। আচ্ছা ঠিক আছে স্যার, স্যার ধন্যবাদ স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। যাই হোক, আমার সরকারি চাকরি হয়ে গেছে, ওর আগে খবরটা দিন। রূপা, ও রূপা কই তুমি? এ রূপা হুনো আয়া, হুনো আয়া। আমার জামাই আসতেছে। ও রূপা কই তুমি? হ্যাঁ আইছো? আইছি। ভালো আছো? খুব ভালো আছি। শোনো, একটা খুশি সংবাদ আছে বুঝছো? খুশির খবর আছে? হ্যাঁ, ইন্টারভিউ দিতে গেছিলাম না, আমার তো চাকরি হয়ে গেছে। সত্যি কথা বলতেছো তুমি? হ্যাঁ সত্যি কথা বলতেছি, আমাদের সংসারে আর অভাব হইতো না। যাই হোক, আল্লাহ আমাদের উপরে তাকাইছে। তুমি জানো, তুমি যাওয়ার পরে আমি নামাজ পড়ে অনেক করছি যাতে তোমার চাকরিটা হয়ে যায়। আল্লাহ দিছে, তোমার চাকরিটা হয়ে গেছে, আমি অনেক খুশি। তুমি জানো, মা বাবার দোয়া আর তোমার দোয়া, সবার দোয়াতেই কিন্তু আমি চাকরিটা পাইছি। এখন আর আমাদের সংসারে আর অভাব থাকতো না। যাই হোক, তুমি ঘরে যাও, ঘরে গিয়ে ফ্রেশ হও, হাত মুখ ধুয়া তারপরে বিছানায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। যাও, অনেক দূর থেকে আসছো, অনেক কষ্ট করে আসছো। যাও, প্রচুর খিদা লাগছে। যাও, আমি আসতেছি। আচ্ছা। কিরে সাধন, তোরে কাল রাতে কে গেলাম বেডির কাপড় চোর ধুইতাছস, আজকে আবার দে ইয়া থালি বাসন মাজতাছস। ব্যাপারটা কি? ভাবি কি বাইক নাই রে? আরে না রে বন্ধু, তোর ভাবি তো কলেজে গেছে, আর শুনলাম আজকে নাকি চাকরির ইন্টারভিউ দিবি, বুঝছস? বাইক নাই। আরে বেটা, নিজের পকেটে টাকা খরচ করিয়া বেডির লেখাপড়া করাইতাছস। হ্যাঁ রে, কলেজে যা না আর 10টা ছাড়া লোকের ডেটিং মারবার যা। বুঝি না যা করলি, এই যে জীবনটা শেষ করলি, খাইটা বাইটা কাম করে দেয়া করাইতেছ। বেটি মানুষ তো পরের জি, বুঝিস? পরের জি ঠ্যাংটা দেয়া সময় যাইব গা, সেই সময় বুঝবি। আরে মেরা হেন মিয়া, এত হইছে একটা মাগি মোরাই দেয়া। আরে তুই তো শালা একটা মাগি বাউরা, পরের জি ঠ্যাংটা দেয়া দেয়া যাইব গা, শালা মাগি বাউরা। এই সময় বুঝবে না মজাটা, তোর কামড় দাও শালা মাগি বাউরা। সরকারি চাকরি পাইতো না, হে ভালো দেখবে যে আমার সংসারে অভাবও থাকতো না, হ্যাঁ আমার কপালে দুঃখ কষ্টও থাকতো না। তোরা কি বুঝবে? তুমি আসো। আচ্ছা, তুমি যে চাকরির ইন্টারভিউ দিবার গেছিলা, চাকরি কি হয়েছে তোমার? চাকরি পাইছো? হ্যাঁ, চাকরি তো পাইছি। এলা সত্যি কথা, তুমি চাকরি পাইছো? হ্যাঁ, তুমি তো বলবো সত্যি আমি চাকরি তুমি পাইছি। জানো নামাজ পড়ে বন্ধু দোয়া করছি তোমার চাকরি লাগে। আল্লাহ আমাদের ফরিয়াদ শুনছে, আমরা সংসারে আর কষ্ট হইতো না। তোমার যে এই যে টাকা পয়সা নষ্ট করে আমি লেখাপড়া করাইছি, এই সার্থক হইলো আজকে আমার, বুঝছো? তোমার লেখাপড়া করি বাসায়। তুমি তুমি যে বলতেছো এখন আমাদের সংসারে সুখ আসবে, তুমি কোন উদ্দেশ্য করে বলতেছো? তোমার জন্য আমি এত কষ্ট করে লেখাপড়া করছি, তুমি শুধু টাকাই দিছো, লেখাপড়া তো আমার করতে হয়েছে। আর আমি এত কষ্ট করে সরকারি চাকরি পাইছি তোমার জন্য, তোমার ঘরে থাকার জন্য, তোমার এই কুড়ে ঘরে থাকার জন্য? কখনো না। আমি সরকারি চাকরি পাইছি, এখন আমি বড় লোক হয়ে গেছি, বুঝছো? তোমার সাথে আমার যায়, তুমি একটা গরিব, তোমার এই যে থালা বাটি দেখতেছো না, এইগুলা ধুয়েই দিন যাইবো, তোমার আমার সাথে যায় না। আর তোর সাথে কি আমার যায়? তোরে দেখ আর আমারে দেখ, তোর সাথে কখনো আমার যায়? আর আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাইতেছি, বুঝছস? আর ডিভোর্স লেটারটা আমি যত তাড়াতাড়ি সম্ভব তোর বাড়িতে পাঠাই দেব, বুঝছস? আমি তোমারে আমার টাকা পয়সা নষ্ট করে লেখাপড়া করাইছি, এটার লাগি? শোন, এরকম ভোলা ভালা চেহারা দিয়ে আমারে মানে ভুলাইতে পারবি না, বুঝছস? আমি বলছি যেহেতু তোর ডিভোর্স দিব। আমি সরকারি চাকরি পাইছি, তোর সাথে এখন আমার যাবে? বল, আমার মান সম্মান বলেও কিছু আছে। তোর সাথে যদি রাস্তা দিয়ে আমি হাঁটতে হলে বলবো কি, এই দেখো বড় লোকের সাথে একটা ছোট লোক হাঁটে যাইতেছে। সো তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই তোর দিন দেখ, আমি আমার দিন দেখি। তোর বাড়িতে আমি যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স লেটার পাঠাইতেছি, তুই ওখানে সই করে দিস। ভুল কইরাও তুই আমারে আমার বাপের বাড়ি থেকে আনার চেষ্টা করবি না, বুঝছস? তুই তোর মতন থাক, তোর এই সংসার নিয়ে পড়ে থাক, আর আমি আমার মতো আমার দিন দেখি, বুঝছস? আমার মতো আমার থাকতে দে। রূপা শুনো ভাই, আপনারা কেউ কোনোদিন নিজের টাকা খরচ করিয়া বড় শিক্ষিত বানান না, বানাইলেও যাতে আপনার থেকে বেশি শিক্ষিত না হয়, তাহলে আমার মতো হইবে।